এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার একটা আশঙ্কা হচ্ছে যে যদি কোনো কারণে ঠাম্মি আবার উত্তেজিত হয়ে পড়ে তাহলে কিন্তু আবার ঠাম্মির নার্ভগুলো অচল হয়ে যেতে পারে। ইনফ্যাক্ট ঠাম্মির পুরো নার্ভাস সিস্টেমটাই ব্রেকডাউন করে যেতে পারে। কি বলছো কি তুমি মধুশ্রী? হ্যাঁ বাবা, আমি এই আশঙ্কার কথাটাই আপনার সঙ্গে আলোচনা করতে এসেছিলাম। বাবা, আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে ঠাম্মি যাতে কোনোভাবেই উত্তেজিত না হয়ে পড়ে। আমি সবাইকে বলছি, আমাদেরকে কিন্তু ঠাম্মির আগের চেয়েও অনেক বেশি খেয়াল রাখতে হবে এখন থেকে। বুঝতে পেরেছি, আমাদের খুব সাবধানে থাকতে হবে। এই অর্ণব, কিংশুক, আশিস শুনলে তো? হ্যাঁ, একটা কাজ করবে, মুহু আর তিতলিকে বলবে যাতে এমন কিছু না করে বা না বলে যে যাতে মা উত্তেজিত হয়ে পড়ে। আচ্ছা মধুশ্রী, তাহলে এখন আমাদের কি করণীয়? বাবা, আমি ভাবছিলাম যে আমাদের হসপিটালের যে নিউরোলজিস্ট রয়েছেন ডক্টর বসাক, ওনার সাথে আজকে সামনাসামনি গিয়ে একবার কথা বলবো। আর যদি পসিবল হয় তাহলে 2-3 দিনের মধ্যে আমি ঠাম্মিকে একবার সামনাসামনি ওনাকে দেখিয়ে আসি। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। ঠিক আছে বাবা, আমি এখন আসছি। হ্যাঁ, এসো। হ্যাঁ তরুণ, বলো। হ্যাঁ স্যার, আপনি ওই ইভান নামে যে ছেলেটার খোঁজ খবর নিতে বলেছিলেন না, আমি খোঁজ খবর নিয়েছি। ওর বাড়ি হচ্ছে ওই ঠাকুরপুকুর এলাকায়। ওর বাবার নাম হচ্ছে গৌতম চৌধুরী, আর মা হচ্ছে সুজাতা চৌধুরী। আবার 2 দিদিও আছে, একজনের নাম পিয়ালি, একজন হচ্ছে মিতালি। তবে স্যার, ছেলেটার অবস্থা সেরকম একটা ভালো না। আরে এই খবরগুলো আমি জানি, যে খবরগুলো আমি জানি না তোমাকে সেই খবরগুলো আমি নিতে বলেছি। স্যার, আপনি একদম টেনশন করবেন না, আমি আরো খোঁজ খবর পাওয়ার চেষ্টা করছি, পেয়ে গেলেই আমি আপনাকে জানাবো। যা করার তাড়াতাড়ি করো। আর শোনো, তুমি একটা কাজ করো, আজ সন্ধ্যাবেলা আমার বাড়িতে এসো। বাড়িতে কেন স্যার? আপনি আজকে অফিসে আসবেন না? না, আজকে আমি বাড়ি থেকে বেরোবো না, আমার বাড়িতে একটা ঘটনা। ঠিক আছে, তুমি এসো, তখন তোমাকে বলবো। ওকে স্যার, ওকে। ঠাম্মি, আমি তাহলে ইবান দাদার ব্যাগগুলো বিতান দাদার ঘরে রেখে আসি। যা। ও ঠাম্মি, বলছি এবার মেঘলাকে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিতে বলি। হ্যাঁ, ওরও তো একটু বিশ্রামের দরকার। বাড়ির সকলের অমতে ইভানকে বিয়ে করেছে, কতখানি মানসিক চাপ বলতো। না বাবা, তোমার বাড়িতে বুঝি ইভানকে মেনে নেয়নি? তুমি পালিয়ে ইভানকে বিয়ে করলে? এসব কথা এখন থাক দেখলি। মেঘলা, যাও তুমি শাড়িটারি বদলে নাও। দাঁড়া 1 মিনিট, ধরো মেঘলা, আমি তুলে দিচ্ছি তোমার ব্যাগটা। দাও পিসিমা। বৌমনি, তুমি বলো কোন শাড়িটা পরবে, আমি বার করে দিচ্ছি। দেখে 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 মেঘলা, তুমি কি শাড়ি এনেছো দেখি। কিন্তু আমি তো কোনো শাড়ি আনিনি। বাবা, সে কি মেঘলা, তুমি শ্বশুর বাড়ি আসছো, বাড়ি থেকে কোনো শাড়ি আনোনি? আরে তিতলি, তুই তো শুনলি যে ও কিরকম করে বিয়ে করেছে। আচ্ছা, ও কোথা থেকে শাড়ি পাবে বলতো? তা দিদি ভাই, মেঘলা এখন কি পরবে? তুমি বাড়িতে থাকলে কি পরতে মেঘলা? নাইট ড্রেস পরতাম। তা এইটা বুঝি তোমার সেই নাইট ড্রেস? দিদুন, তোমার ইভানের বউ বুঝি এখন এই সব পোশাক পরে বাড়িতে ঘুরঘুর করবে, আর তুমি সেটা মেনেও নেবে? সান্যাল পরিবারের বউ বলে তো ঘটা করে বরণ করে ওকে ঘরে তোলা হলো। ওর জন্য কি এখন সান্যাল পরিবারের ঐতিহ্য বদলে যাবে দিদুন? উফ, বড্ড বেশি কথা বলে ফেলছিস তিতলি। এটা তো আমার পরিবার,
কাজেই এই পরিবারের ঐতিহ্য রাখার দায়িত্বটা আমার, আমাকে সেই দায়িত্বটা পালন করতে দে। দিদুন, তুমি শুধু শুধু রাগ করছো। দেখো, আমি তো মেঘলার ভালোর জন্য এই কথাগুলো বললাম বলো। এমনিও মামা ইভান আর মেঘলার ওপর ভয়ানক রেগে আছে। এখন যদি এই পোশাকগুলো পরে মেঘলা সারা বাড়ি ঘুরে বেড়ায়, তাহলে কি অনর্থ হবে বলো তো? এসা, এই আলমারিটা একটু খোলতো। ঠাম্মি, দাদা ভাইয়ের আলমারি? ওটাতে তো চাবি দেওয়া। হ্যাঁ, চাবিটা তো আমার কাছেই ছিল। কাল রাতে এসে আমি ওই ড্রেসিং টেবিলের ওপর ওই কৌটোটায় রেখে গেছি। দেখ দেখ, দাঁড়াও দেখছি। হ্যাঁ, ওই দ্বিতীয় তাকে ডান দিকে দেখ, প্যাকেট রাখা আছে। ও ঠাম্মি, এখানে তো অনেক প্যাকেট আছে। হ্যাঁ, 21টা। এই 21 বছর ধরে আমি প্রত্যেক বছর পুজোতে ওম আর বৃষ্টির জন্য জামা আর শাড়ি কিনতাম আর এই আলমারিতে রেখে যেতাম। আমি দেখেছি প্রত্যেকবার মহালয়া বড় ঠাম্মি এসে এই ঘরের দরজা বন্ধ করে দেয়। আমি ভেবেছিলাম জিজ্ঞাসা করব, কিন্তু কখনো সাহস হয়নি। প্রত্যেক বছর আমি মহালয়ার দিন ওম আর বৃষ্টির জন্য জামা কাপড় কিনে দিতে আসতাম। ঈশ্বর এত বছর ধরে এই কাজটা আমাকে দিয়ে করিয়েছেন। নিশ্চয়ই এর কোনো না কোনো একটা কারণ ছিল। ঠাম্মি, কারণ তো আছেই। আর দেখো, আজকে কিন্তু ইভান আর মেঘলা সেটাই দরকার ছিল। তিতলি, তুই জানতে চাইছিলিস না যে মেঘলা কি শাড়ি নিয়ে এসেছে তার বাপের বাড়ি থেকে? মেঘলার তো কোনো দরকার নেই, কারণ তার শাশুড়ির মার সমস্ত নতুন শাড়ি তার জন্যই রাখা আছে। ঠাম্মি, বলো কোন প্যাকেটটা তোমাকে দেব? সবই তো মেঘলার, যে কোনো একটা প্যাকেট নিয়ে আয়। এই নাও ঠাম্মি। শোন, একটা পাঞ্জাবি আছে বুঝলি, এইটা ইভানকে আজকে পরতে বলবি। নাও। আর মেঘলা, দেখো তো এই শাড়িটা তোমার পছন্দ হয় কিনা।